Messi has conquered his final pitch. Lionel Messi has shaken hands with লিওনেল মেসি পুরোপুরি ফিট না হয়ে বিশ্বকাপে আসতে পারেন, এই ঘটনা গোটা আর্জেন্টিনায় বিশাল উদ্বেগ তৈরি করেছে। গত কয়েক বছরে মেসির পেশিতে বারবার সমস্যা হচ্ছে, শরীরও আগের মতো নিয়ে এই ক্লান্তি জমতে জমতে এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বিপদ এখন তার পিছু ছাড়ছে না। আর লিওনেল স্কালোনির হাতে যদিও অসাধারণ প্রতিভাবান একটা প্রজন্ম রয়েছে, তবু আর্জেন্টিনার প্রতিটা মানুষ বোঝে মেসি এই দলের আবেগের প্রাণ এবং মাঠের মধ্যমণি। যখন দুনিয়ার সেরা ফুটবলার হাঁটুর কাছে হাত দিয়ে মাঠ ছাড়েন, গোটা আর্জেন্টিনা নিঃশ্বাস বন্ধ রাখে। মায়ামি ফ্রিডম পার্কের সবুজ ঘাসে এমন এক দৃশ্য তৈরি হলো যা কোনো স্কোর লাইন দিয়ে বোঝানো যায় না। MLS-এ ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে 6-4 গোলের উৎসবের মাঝেও 73তম মিনিটে লিওনেল মেসির বাঁ পায়ে হাত দিয়ে মাঠ থেকে বের হয়ে যাওয়ার দৃশ্যটি বিশ্বকাপের আগে লক্ষ লক্ষ আর্জেন্টাইনের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। ঘটনাটা ঠিক কি হয়েছিল? দ্বিতীয়ার্ধের 28তম মিনিটে মেসি হঠাৎ থামলেন, বাঁ হ্যামস্ট্রিং অর্থাৎ উরুর পেছনের পেশিতে টান অনুভব করলেন। কোচ গিলেরমো হোয়েস তৎক্ষণাৎ তাকে বদলে নামালেন মাতেও সিলভেত্তিকে। মেসি সরাসরি গেলেন ড্রেসিং রুমে কষ্টে সৃষ্টে হেঁটে। তবে ম্যাচের পরে হোয়েস সাংবাদিকদের যা বললেন তা কিছুটা স্বস্তি দিয়েছে। তিনি বলেছেন, যতদূর জানি ওটা ক্লান্তি, মাঠ ভারী ছিল, সন্দেহ থাকলে ঝুঁকি না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মেডিকেল টেস্টের ফলের জন্য এখন অপেক্ষা চলছে। কিন্তু মেসির এই ইনজুরিটা কতটা ভয়ের? ফুটবলে হ্যামস্ট্রিং ইনজুরি হলো সেই অদৃশ্য শত্রু যে বারবার ফেরে। মেসির বয়স এখন 38। গত কয়েক বছরে পেশির নানান সমস্যা তার নিয়মিত সঙ্গী হয়ে উঠেছে। MLS ইউরোপের শীর্ষ লিগের মতো সপ্তাহে 2টো ম্যাচের যন্ত্রণা না দিলেও একটা বিশ্বকাপে টানা কয়েক সপ্তাহ লড়াই চালিয়ে যাওয়ার মতো ফিটকি রয়েছেন মেসি। শরীর যদি আগে ভাগেই বিদ্রোহ ঘোষণা করে তাহলে সেই লড়াই হয়ে যায় অর্ধেক। আসন্ন বিশ্বকাপ হবে মেসির 6ঠ বিশ্বকাপ, এক নজিরবিহীন কীর্তি যা ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেও রয়েছে। আর বিশ্বকাপের মঞ্চে এটাই যে তার শেষ অংশগ্রহণ হবে সেটা যদি কেউ মুখ খুলে নাও বলে, তবে সবাই মনে মনেই জানে। আর্জেন্টিনার কি মেসি ছাড়া চলবে? কাগজে কলমে এই আল বিসেলেস্তে দলটা দুর্দান্ত। হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেজ, আলেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, এই প্রজন্মটা স্বাভাবিকভাবেই বিশ্বসেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু লিওনেল মেসি আর্জেন্টিনার আবেগের কেন্দ্রবিন্দু, দলের ছন্দের মেট্রোনোম এবং প্রতিপক্ষের ঘুম কাড়ার যন্ত্র। মেসি যখন মাঠে থাকেন, বল পায়ে না থাকলেও প্রতিপক্ষের 3 জন ডিফেন্ডার তাকে অনুসরণ করে। সেই শূন্য স্থানেই আলভারেস বা লাউতারো গোল পেয়ে যান। মেসিবিহীন আর্জেন্টিনার মানে পুরো যুদ্ধ কৌশলের ভাঙন। এখন কি হওয়ার কথা? ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটাই ছিল বিশ্বকাপের আগে ক্লাবে মেসির শেষ ম্যাচ। এরপর তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপ শুরু 11 জুন। মেডিকেল রিপোর্টই এখন শেষ কথা বলবে। যদি শুধু ক্লান্তি হয় তাহলে 2 সপ্তাহের বিশ্রামে মেসি সেরে উঠবেন এবং মাঠে ফিরবেন। মেসি মাত্র 64 ম্যাচে 100 গোলে ভূমিকা রেখে রেকর্ড গড়েছেন। যুক্তরাষ্ট্রের মাটি তার চেনা, এই বিশ্বকাপের আয়োজক দেশটাও তার ঘরের মতো। কিন্তু একটা বাঁ পায়ের পেশি এখন সেই সব পরিচিতির চেয়ে বড় হয়ে দাঁড়িয়ে আছে। সময় কারো জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা ঘুরছে। মেডিকেল রিপোর্টের অপেক্ষায় আর্জেন্টিনা। বিশ্বকাপ আর ফুটবলের ইতিহাস সবাই ধরে রেখেছে শ্বাস। ইস্তাম্বুলের রাতে এমিলিয়ানো বুয়েন্দিয়া যা করলেন তা দেখে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মাথা ব্যথা কমার বদলে আরো বাড়লো। একটা গোল, একটা অ্যাসিস্ট, ম্যান অফ দ্য ম্যাচ, একটা বড় দরজা খুলে যেতে পারে। ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে মাস্টার ক্লাস পারফরম্যান্সে বুয়েন্দিয়া রীতিমতো একটা বার্তা পাঠালেন স্কালোনিকে। বার্তাটা সহজ, আমাকে ভুলে যাবেন না। চলতি সিজনে বুয়েন্দিয়া ধারাবাহিক পারফর্মার, প্রায় প্রতিটা ম্যাচেই অ্যাস্টন ভিলার হয়ে ইম্প্যাক্ট রেখেছেন। তারপরও যদি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা না হয় তবে বুয়েন্দিয়া নিজেকে অভাগা ভাবতেই পারেন।
ইউরোপা লিগের ফাইনালে বুয়েন্দিয়ার পারফরম্যান্স রীতিমতো চোখ ধাঁধানো। অ্যাস্টন ভিলা 1-0-তে এগিয়ে থাকা অবস্থায় পেনাল্টি বক্সের বাইরে থেকে বল নিয়ে দলের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর মর্গান রজার্সের তৃতীয় গোলটিতেও তার অ্যাসিস্ট ছিল। ইউএফআর টেকনিক্যাল অবজারভার প্যানেল তার প্রশংসা করতে গিয়ে বলে, বুয়েন্দিয়া লাইনের মাঝে খুব ভালো অবস্থান নিয়েছেন, পুরো ম্যাচে চমৎকার পাস দিয়েছেন, দলের আক্রমণাত্মক গতি ধরে রেখেছেন। ইউরোপা লিগে বুয়েন্দিয়া করেছেন 4 গোল, অ্যাসিস্ট 6টা। অ্যাস্টন ভিলায় লেফট উইং পজিশনে 10 নম্বর জার্সি পরেন। 2021 সালে নরউইচ সিটি থেকে তাকে কিনতে ভিলা খরচ করেছিল প্রায় 33 মিলিয়ন পাউন্ড, যা সে সময় ক্লাবের রেকর্ড সাইনিং ছিল। বিশ্বকাপের দরজায় এক পা। আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে বুয়েন্দিয়া রয়েছেন, কিন্তু চূড়ান্ত দলে জায়গা করে নেওয়াটা এখনো নিশ্চিত না। আর্জেন্টিনার মিডফিল্ড ও অ্যাটাকিং লাইন আপে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত কঠিন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ এবং লেয়ান্দ্রো পারেদেস 2022 বিশ্বকাপ জয়ের মূল স্তম্ভরা এখনো স্কোয়াডে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছেন। কিন্তু কোচ স্কালোনি এই মৌসুমে তার পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানা গেছে। তাকে চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্কালোনির হিসেবের খাতায় বুয়েন্দিয়া। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ঐতিহ্যগতভাবে পরিচিত মুখের উপর ভরসা রাখেন। বেশিরভাগ বিশ্লেষকের মতে আর্জেন্টিনার 26টি স্পটের মধ্যে 22টি প্রায় নিশ্চিত। বাকি 4টি জায়গা নিয়েই আসল প্রতিযোগিতা চলছে। বুয়েন্দিয়া সেই বাকি 4 স্পটের একটির জন্য লড়াই করছেন। মিডফিল্ড থেকে অ্যাটাকিং পজিশন, বুয়েন্দিয়া বিভিন্ন পজিশনে খেলতে পারেন। তার বড় গুণ জায়গা তৈরি করতে পারেন, গোল করতে পারেন, গোল বানিয়ে দিতে পারেন। মেসি কেন্দ্রিক আর্জেন্টিনার আক্রমণে এই ধরনের একজন খেলোয়াড়ের প্রয়োজনীয়তা রয়েছে। মেসির পাশে স্বপ্ন নাকি বাস্তবতা? 8 বার ব্যালন ড'র জয়ী লিওনেল মেসি এই বিশ্বকাপে তার 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সবচেয়ে বড় তারকা হিসেবে তার নাম স্কোয়াডে প্রায় নিশ্চিত। মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ, এটা যে কোনো আর্জেন্টাইন ফুটবলারের কাছে সর্বোচ্চ স্বপ্নের মতো। বুয়েন্দিয়ার বয়স 29, এটা তার শেষ সুযোগ হতে পারে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার। ইউরোপা লিগ ফাইনালের পারফরম্যান্স তার ক্যারিয়ারের সেরা বিজ্ঞাপন। স্কালোনি এখন নিশ্চিতভাবেই সেই পারফরম্যান্সকে মাথায় রেখে চূড়ান্ত তালিকা তৈরি করবেন। পরিসংখ্যান, ফর্ম, সময় সবকিছুই এই মুহূর্তে বুয়েন্দিয়ার পক্ষে কথা বলছে। ইস্তাম্বুলের রাতে তিনি শুধু একটি ট্রফি জেতেননি, তিনি হয়তো তার বিশ্বকাপের টিকিটটাও কেটে নিয়েছেন। গ্রুপ জেতে আর্জেন্টিনার 3 প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। এই 3টা দল মেসিদের জন্য খুব একটা বড় থ্রেট না। প্রত্যাশা, স্কালোনির দল দাপটের সঙ্গে গ্রুপে শীর্ষে থাকবে। রাউন্ড অফ 32, বিপদ ঘণ্টা। গ্রুপের শীর্ষস্থান মানেই শেষ 32-এ গ্রুপ এইচ এর রানার আপের বিপক্ষে খেলা। এই গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে। ফিফা র্যাঙ্কিং বলছে হতে পারে সেটা উরুগুয়ে। 2 মহাদেশীয় প্রতিবেশীর এমন যুদ্ধ, উত্তেজনা যেন আগাম বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছে। রাউন্ড অফ 16, যদি আর্জেন্টিনা শেষ 32 পেরিয়ে যায় তাহলে রাউন্ড অফ 16-এ প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ডি বা গ্রুপ জি এর রানার আপ। অপেক্ষাকৃত স্বস্তি, কারণ সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া বা ইরান। এই দল দুটির বিপক্ষে আর্জেন্টিনার ইতিহাস আছে। 2022 বিশ্বকাপের শেষ 16-তে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত টুর্নামেন্টে তারা ইরানকে হারিয়েছিল। এশিয়ান ফুটবলের এই 2 প্রতিনিধিকে নিয়ে আর্জেন্টিনার কোনো ভয় না থাকারই কথা। কোয়ার্টার ফাইনালের মহারণ। রাউন্ড অফ 16-এর বাধা পেরিয়ে গেলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করতে পারে গ্রুপ বি বা গ্রুপ কে এর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি। এটাই সেই মুহূর্ত যার জন্য ফুটবল বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে। যদি পর্তুগাল গ্রুপ কে জিতে আসে তাহলে শেষ 8-এ দেখা হতে পারে
ফুটবলের এই দুই চিরন্তন নায়কের এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। সেমিফাইনাল, শ্রেষ্ঠত্বের লড়াই, এখানেই আসল খেলা। ফিফা র্যাঙ্কিং বলছে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড অথবা ব্রাজিল। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে সুন্দর প্রতিদ্বন্দ্বিতা। যদি এই ঐতিহাসিক দুই শত্রু এত গুরুত্বপূর্ণ মুহূর্তে একে অপরের মুখোমুখি হয়, তবে ফুটবল কেবল খেলা থাকবে না, তা হয়ে উঠবে একটি মহাকাব্যিক ইমোশন যা কোটি কোটি হৃদয়কে নাড়িয়ে দেবে। আবার যদি ইংল্যান্ড আসে, 2005 সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ লড়াই, ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীদের এই মিলন এ যেন পুরনো দিনের ক্যানভাসে নতুন করে রং দেয়া। দ্য গ্র্যান্ড ফিনালে যদি সবকিছু প্রত্যাশা মতো চলে এবং উভয় ফেভারিট দলই তাদের পথ মসৃণ রাখে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ফাইনাল হতে পারে স্পেন বনাম আর্জেন্টিনা। এই দুটি দলই ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে, শিরোপার দাবিদার তারা। মেসির আবেগ, বার্সেলোনার হয়ে স্পেনের মাঠে যিনি জাদু দেখিয়েছেন তিনিই হয়তো ফাইনালে স্পেনের হৃদয় ভঙ্গের কারণ হতে পারেন। আর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবেন মেসি। যদি তাই হয়, তবে সেরাদের সেরার বিতর্কের অবসান হবে। মেসি হবেন সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু মনে রাখবেন, এটা কেবল কাগজে কলমের হিসাব। ফুটবল তো আর পাটিগণিত নয়। এখানে আবেগ আছে, চমক আছে, আর আছে সেই অপ্রত্যাশিত মুহূর্ত যা সব হিসেব ওলট পালট করে দেয়। পৃথিবীর হৃদস্পন্দন ধীরে ধীরে এক সুরে বাঁধা পড়ছে। অগণিত প্রাণের প্রতীক্ষা, সময় এগোচ্ছে, দিন গুনছে মানুষ। শহরের চায়ের দোকান থেকে শুরু করে দূরের গ্রাম, ব্যস্ত মহানগরের আলো থেকে নিঃশব্দ রাতের অন্ধকার, সবখানেই একটা প্রশ্ন: কে হবে ফুটবলের নতুন রাজা? কে লিখবে নতুন ইতিহাস? এবারের বিশ্বকাপ ভিন্ন, নতুন বিস্তৃতি, নতুন দিগন্ত। বেড়েছে দল, বাড়বে লড়াই। ওয়ার্ল্ড কাপ ফুটবল ফের তার দরজা খুলে দিয়েছে, যেন বলছে, তোমরা সবাই এসো তোমাদের স্বপ্ন নিয়ে, তোমাদের পতাকা নিয়ে। একজন ফুটবলার, একটা জাতির প্রতিনিধি, একটা স্বপ্নের বাহক। রাতের স্টেডিয়ামগুলো জ্বলে উঠবে আলোয়। এখানে কোনো নিশ্চয়তা নেই, কোনো পূর্ব নির্ধারিত গল্প নেই। বড় দল হোঁচট খেতে পারে, ছোট দল লিখতে পারে রূপকথা। এখানেই ফুটবলের সৌন্দর্য। মাত্র একটা গোলই পারে একটা দেশের রাতকে ভোরে পরিণত করতে। হঠাৎ করেই ইতিহাস বদলে যায়। সেই মুহূর্তগুলোই বিশ্বকাপকে আলাদা করে তোলে, তাকে করে তোলে অনন্ত। মাঠের বাইরে গল্প কম নয়। কোচদের চোখে থাকবে পরিকল্পনার ছায়া, সাংবাদিকদের কলমে থাকবে বিশ্লেষণ, আর দর্শকদের মনে থাকবে অদম্য বিশ্বাস। কেউ বলবে এইবার আমাদের সময়, কেউ বলবে আমরা প্রস্তুত। বিশ্বকাপ আসে, ঝড় তোলে আর চলে যায়, পেছনে রেখে যায় অগণিত স্মৃতি, কিছু হাসি, কিছু কান্না, আর কিছু অসমাপ্ত স্বপ্ন। নতুন নায়কেরা উঠে আসবে, পুরনো কিংবদন্তিরা হয়তো শেষবারের মতো আলোয় দাঁড়াবে। সময়ের সাথে লড়াই চলবে, শরীরের সাথে লড়াই চলবে। রহমান পেয়ার, স্টার প্লে।